আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উফ, আর সহ্য হয় না। ভারতকে এর কাবু করতে পারি না কে রে। মানে এত চেষ্টা করি, ড্রোন দিয়ে সীমান্ত চেষ্টা করছি, ট্রলার ঢুকায় চেষ্টা করছি। উফ, ভারতরে তো কাবু করতে পারি না। কি শুরু করলো ভারত! মানে আপ্রাণ চেষ্টা করছি, নিজে তো করছি, আবার মনে করে প্রতিবেশী রাষ্ট্র দিয়ে করার চেষ্টা করছি, কিন্তু মাগার সব জায়গায় তো পরাস্ত হয়ে যাচ্ছি একের পর এক। কেন বললাম কথা? আপনারা জানেন ফিশিং মিলিশিয়া ঘটনাটি কি? সেই ফিশিং মিলিশিয়া করতে আরব সাগরে এক পাকিস্তানি ট্রলারকে হাতে নাতে পাকড়াও করেছে ভারতের নৌবাহিনী। অর্থাৎ গত এক সপ্তাহে পাকিস্তানের আসিম মনিরের আচরণ বড়সড় একটা পরিকল্পনা করছে ভারতকে অস্থির করতে, এটা আপনারা বুঝতে পারছেন। আল মদিনা নামক এক পাকিস্তানি ট্রলার ভারত সীমানায় ঢুকে পড়ে। আল মদিনা নামক পাকিস্তানি ট্রলারটি ভারত সীমানায় ঢুকে পড়ে। এই যে আপনি দেখেন, এর আগেও বাংলাদেশ থেকে একাধিক সিস্টেমে ওটাই ঢুকেছে। এই চীনের ক্ষেত্রে ওটা প্রযোজ্য ছিল। এই ফিশিং মিলিশিয়া এরকম একটা জিনিস যে ভেতরে ঢুকে আপনার ভারতের কোন পয়েন্টটা দুর্বল, কোন পয়েন্টে স্ট্রং, কোন পয়েন্টে নৌবাহিনী কী ধরনের প্রস্তুতি নিচ্ছে, এসব ইনফরমেশন নিয়ে পাকিস্তানের জায়গা মতো পৌঁছে দেওয়া। আপনারা দেখেছেন যে পাকিস্তান সীমান্তে ড্রোন হামলা কিভাবে করতে চেয়েছে, এবং আসিফ মনির এবং আইএসপিআরের কর্তা ব্যক্তিরা কিভাবে মজার ছলে, হাসির ছলে, ব্যঙ্গাত্মক কথা মতামত প্রকাশ করেছে পাকিস্তান থেকে। তারপরেই এই ড্রোন হামলা, তারপরে এটা ধরে ফেলা, তাদের কোনো ক্ষতি করতে না দেওয়া, ইনফ্রাস্ট্রাকচারের চিত্র তুলে নিয়ে সেখান থেকে ঝামেলা করার যে প্রক্রিয়া বা প্রচেষ্টা, সে সব কিছুকে ভারত আটকে দিয়েছে। কোনোভাবেই খতরনাক কোনো কিছু করতে পারছে না। তা এত চেষ্টা করেও যে কাবু করতে পারছে না পাকিস্তান, রাদার তারাই কাবু হয়ে যাচ্ছে। খাইবার পাখতুনখোয়া আপনারা জানেন যে এক সেনাবাহিনীর জিপ একেবারে কর্তা ব্যক্তিদের নিয়ে চলছিল, একেবারে এক আওয়াজেই 7টি জীবনের সর্বনাশ হয়ে গিয়েছে। যদিও ক্রিকেটার এখন বক্তব্য দিচ্ছে, কারণ আইএসপিআরের বক্তব্য আর আসিফ মনিরের সেনাবাহিনীর কর্তা ব্যক্তিদের বক্তব্য আর পাবলিক খাচ্ছে না, বা পাবলিকের আর হজম হচ্ছে না। এ হলো অবস্থান। ড্রোন পাঠাইলো, ওদিকে 7জন খতম হয়ে গেল। এবার দেখেন সীমান্তে আন্তর্জাতিক সমুদ্র যে সীমা, সেই সীমাটাকে লঙ্ঘন করে কিভাবে পাকিস্তান ফিশিং মিলিশিয়া করার জন্য ঢুকে পড়েছিল। কিন্তু ভারত সবসময় সন্তর্পণে থাকে, সাবধানে থাকে, তাদেরকে কাবু করা কোনোভাবে যাচ্ছে না। কত রকমভাবে চেষ্টা করেছে, বাংলাদেশকে দিয়ে উত্তেজিত করে রাখার চেষ্টা করেছে। নিজেরা তো কিছু করতে পারিনি আজ পর্যন্ত, বরং অপারেশন সিঁদুর দিয়ে তাদেরকে একেবারে লেজে গোবরে করে দিয়েছে, তাদেরকে একেবারে শায়েস্তা করে রেখেছে, কোণঠাসা করে রেখেছে। শুধু তাই নয়, ওদিকে আফগানিস্তান, ওদিকে বালুচিস্তান, সব স্থান আলাদা পাকিস্তানকে স্থানে জায়গা মতো ভরে দিচ্ছে আর কি। এটাকে বলা হয় যে যত তুমি বাবা নড়বা ততই তোমার জ্বালা বেড়ে দেবে, ততই তোমার কাটা ফুটবো। তুমি কোনোভাবেই কাবু করতে পারছো না, আর ভবিষ্যতেও পারবা বলে মনে হয় না। যার শক্তিতে, যার নাচানাচিতে, যার তোমার কাঁধে হাত রাখার কারণে তুমি করো একটু নড়ে চড়ে বসছিলা বা ভারতকে অস্থির করার জন্য চেষ্টা করেছিল, সে এখন, অর্থাৎ সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে গ্যাস করতে পেরেছে, অনুমান করতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে যে ভারতের সাথে লাগাটা ঠিক হবে না। কারণ ভারতের সাথে লেগে, কারণ অনেক রকম অনেক ফরম্যাটে তাকে বিপদগ্রস্ত করা, বিপদে ফেলার চেষ্টা করেছি, কিন্তু দিন শেষে যে সর্বত্রই অপমানিত হয়েছি, এবং সে ফাইটার
আরও নিজে ফাইটার তৈরি করে ফেলছে। সে একা করছে না, তার দেখা দেখি এখন ব্রাজিলও আমাদেরকে বিপদে ফেলছে, ব্রাজিল চীন আমাদেরকে বিপদে ফেলছে, আরও অনেক রাষ্ট্র আমাদেরকে সেম স্টাইলে বিপদে ফেলছে। এখন তার আমেরিকার যে বিভিন্ন সংগঠন হয়েছে, যে ক্রিটিক্যাল খনিজে মিনারেলসের সংগঠন, তারপরে অন্য যে সংগঠন রয়েছে, হ্যাঁ, এই সংগঠনে নিজেরাই এসে মানে তার সার্জিও গোর এসে বলছে, ভাই আমাদের সাথে আসো, আপনার মানে সাহায্য সহযোগিতা আমার দরকার। এখন ইস, উফ, ভারতকে মোটে কাবু করতে পারছি না। ওদিকে সীমান্তে ড্রোন পাঠিয়ে উত্তেজনা করার চেষ্টা করেছি, সেটা ধরতে পেরেছে। এদিকে ভারত ওয়ার্নিং দিয়েছে, সব কিছু মানে টার্গেট করে রাখছি, বেলাইন করলেই অ্যাটাক এবং একবারে জঙ্গির ঘাঁটি টঙ্গি ফঙ্গি করে ফেলবে, মানে ফুঙ্গি বাজিয়ে দেবে, এরকম একটা অবস্থায় করে রেখেছে। এখন সীমান্ত সমুদ্র সীমায়, জলসীমায়, আরব সাগরে এসে ঠেলাঠেলি, সে জায়গায়ও তারা নাস্তানাবুদ। উফ, কী রে বাবা, ভারতরে কাবু করতে পারছে না, এ জ্বালা আর সহ্য হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।